সভাপতি সাহেব একটা কথা বলতাম। কি হুজুর, এই অসময় আবার কি কইবা? কত একটু শুনি। সভাপতি সাহেব, আজকে তো মাসের 15 তারিখ, এখনো তো আমার বেতনটা দেওয়া হইলো না। আজকে যদি আমার বেতনটা দিয়ে দিতেন খুবই উপকার হইতো। কি কও হুজুর, আগে যারা মসজিদে ইমামতি করছে তাগর বেতন দিতাম 25-26 তারিখে, আর তোমার বেতন 15 তারিখে লাগে কে? সভাপতি সাহেব, আপনি তো সবই জানেন আমি আমার বিবিকে নিয়ে একটা ভাড়া বাসায় থাকি। সেই বাসার বাড়িওয়ালা খুবই চাপ দিচ্ছে ভাড়ার জন্য। 15 তারিখের আগে বাসা ভাড়া ক্লিয়ার করে দিতে হবে। আরে হুজুর, তোমাকে নিয়ে আর পারি না। আচ্ছা ঠিক আছে, বিকালে দেখা করো, বেতন দিয়ে দিমুনি। আই চল। ঠিক আছে, আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। আব্বু আব্বু, মেলা দিন ধরে ডাল ভাত খেয়ে আর ডাল ভাত খেতে ভালো লাগে না। কালকে একটু গরুর মাংস আইনো। বাজান, ডাল ভাত খাইতে তোমার ভাল লাগে না? কাছে তো টাকা পয়সা নাই। আচ্ছা বাজান, তুমি চিন্তা করো না, আমি বিকেল বেলা বাজার থেকে গরু মাংস নিয়ে আমু, তুমি পেটটা ভরে ভাত খেও বাজান। যাও বাজান, খেলো গা। ভাই, আমাকে হাফ কেজি গরু মাংস দেন। ভাই হাফ কেজি গরুর মাংস পাইছি না, নিলে 1 কেজি নেন, নলে জানগা। পোলায় গরু মাংস খাইতে চাইছে, না নিয়ে গেলে তো মন খারাপ করবো। আচ্ছা ভাই, আমার 1 কেজি দেন, ধরেন। আচ্ছা দাঁড়ান, দিতাছি। ভাই মাংস লাগলে আবার আইসেন। আচ্ছা ভাই, মাংস নিয়ে গেতেছি, পোলাটা আজকে পেট ভরে ভাত খাইবো। ভাই ব্রয়লার মুরগি আছে? ভাই সোনালি আছে, দেশি আছে, কমের মধ্যে ব্রয়লার আছে। ভাই কি আর করার, ব্রয়লারই দেন। এ হুজুর দাঁড়ান, আপনি দেখি গরু মাংস কিনে নিয়ে যাইতেছেন, আমরা তো টেকার অভাবে ব্রয়লারই খাইতে পারি না। তা মালবানি কি ভালোই কামাইতেছেন? না ভাই, আসলে বেতন পাইছিলাম তো, আর আমার পোলা গরু মাংস খাইতে চাইছে। প্রতিদিন ডাল খাইতে খাইতে অবক্তি হয়ে গেছে, এই জন্য আসছিলাম পোলার জন্য একটু গরু মাংস নিয়ে যাইতে। বুঝছি হুজুর, আপনাকে 5,000 টাকা বেতন পাইলে পুরা 2 মাস চলে, আর আমরা যদি মাসে 50,000 টাকা বেতন পাই, আমগো 1 মাসই চলে না। আপনাকে টাকায় বরকত আছে। ভাই, আমাদের টাকায় বরকত আছে, তাহলে আমার 5,000 টাকা আপনি নেন, আর আপনি যে 50,000 টাকা বেতন পান ওইটা আমাকে দেন। কি কোন হুজুর, তাই কি আর সম্ভব নাকি? বাসায় যান, আপনি বউ অপেক্ষা করতেছে। ওই ভাই, আমার মুরগিটা চালু করে দেন তো। অপূর্ব শোন, সামনে তো শীত আয় পড়লো, ওয়াজ মাহফিল করা লাগবো। ঢাকা থেকে ভিআইপি বক্তা নিয়ে আমু, কেমন এবারে? সভাপতি সাহেব, যেহেতু ঢাকা থেকে ভিআইপি বক্তা নিয়ে আসবেন, তাহলে তারা ভালো করে বুঝাই নিয়ে আইছে। বছরে ওই একবার ওয়াজ মাহফিল, হ্যাঁ, যেন ভালোভাবে কালেকশন করতে পারে, আর আমরা যেন সারা বছর ভালোভাবে চলতে পারি। তুই ঠিকই কইছস, হুজুরে আগে থেকে কালেকশনের ব্যাপারটা বুঝাই দিতে হইব। এর লাগে তো তোর আমার ভাল লাগে, চল। ওই হুজুর দাঁড়াও। জি সভাপতি সাহেব, বলেন। সামনে তো ওয়াজ মাহফিলের আয়োজন করছি, ঢাকা থেকে ভিআইপি বক্তা আনতাছি। জানোই তো তারা কিন্তু ভিআইপি হুজুর, তাদের যাতে কোনো কষ্ট না হয়, খাবার থেকে শুরু করে বিস্তাবাদী যেন সব ঠিক থাকে। সভাপতি সাহেব, বেয়াদবি মাফ করবেন, ঢাকা থেকে এত টাকা খরচ করে বক্তা আনবেন? আমাদের এলাকায় তো অনেক ভালো ভালো বক্তা ছিল, তাদেরকে তো আপনি ওয়াজ মাহফিলের জন্য বলতে পারতেন। হুজুর, সভাপতি কি তুমি না আমি? এই বিষয়ে তোমার না করলে তো হইবো না।